আসসালামু আলাইকুম, শুভ সকাল, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এ পর্যায়ে আমি পিজিসিবি মডেল টেস্ট 03 এর সলিউশনটা আপনাদের জন্য দিচ্ছি। আমি আমার ব্যস্ততার কারণে আসলে করতে পারিনি। গতকাল রাতে আপনাদের জন্য একটা মোটিভেশনাল লাইভ করার চেষ্টা করেছি। আজকে মডেল টেস্ট অন, মডেল টেস্ট 2 এবং তারই ধারাবাহিকতায় মডেল টেস্ট 3 এবং এর অ্যান্সারগুলো আমি আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখুন, ফার্স্ট ম্যাথটাতে কি বলছে? এ থ্রি ফেজ 11 কেভি 25 এমভিএ তিনটা রিঅ্যাক্টেন্স, নেগেটিভ সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্স, হ্যাঁ, গ্রাউন্ডেড থ্রু এ রিঅ্যাক্টেন্স দ্যাট ইজ xn, that is provided xn. Calculate the fault current air and the fault is single line to ground fault. তো আমরা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য যে ফর্মুলাটা জানি, কি জানি? ফর সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, line to ground fault, IF is equal to 3 into e to the power a, that is per phase, per phase and per unit. Actually this is a per unit divided by x on x2 x0 plus 3xn. ওকে, আচ্ছা, ই টু দ্য পাওয়ার পার ইউনিট যদি বের করি কত, আমরা ই অফ বেস যদি 11 কেভি ধরে নেই এবং আমাদের অ্যাকচুয়াল যদি 11 কেভি থাকে, দেখো 11/11 কত থাকে? অন পার ইউনিট। ওকে, আমরা ডাটাগুলো যদি বসিয়ে দিই একবারে যেটা পাবো আমি সেটা লিখে দিচ্ছি। -J4.7 on 7 পার ইউনিট। আচ্ছা দেখুন, আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে ফল্ট কারেন্টটা বের করা ইন অ্যাকচুয়াল ফরম্যাটে। ওকে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা কি লিখতে পারি? আই ফল্ট অফ কি পার ইউনিট সমান আই অফ অ্যাকচুয়াল বাই আই অফ বেস। সো আমাদের বের করতে হবে হচ্ছে কি আই অ্যাকচুয়াল, আমাদের ফলটা পার ইউনিটে চলে আসছে এবং বেসটা বের করতে হবে আই অফ পার ইউনিট, ওকে, ফল্টের যেটা, ইনটু আই অফ বেস। আচ্ছা, বেসটা যখন বের করব ফল্ট কত হচ্ছে, এটা শুধু তার ম্যাগনিটিউডটা যদি নেই 4.7 on 7, ওকে, ইনটু 25 MVA, তাহলে 25 into 10 to the power 6 divided by √3 into 11 into 10 to the power 3. So that is comes is equal to 4 on 89.46 amps. That is our answer. আচ্ছা, এটা একটা ট্রান্সফরমার রিলেটেড ম্যাথ। দেখুন কি বলেছিল, 10 কেভিএ 11/0.4 কেভি ট্রান্সফরমার হ্যাজ এ রেজিস্ট্যান্স, ওকে, অ্যান্ড রিঅ্যাক্টেন্স এত রেফার টু এইচটি, হাই টেনশন সাইড রেফার টু, দ্যাট মিনস 11 কেভি সাইড, দ্যাট ইজ এইচটি and that is LT. Find the voltage regulation at 95% load, or execute hot 0.9. The percent of regulation formula আমরা কি জানি? দেখুন, percentage of VR equal to x means percentage of load into percentage of R into cos phi plus percentage x reactance into sin phi. এই x দ্বারা আমরা বলতেছি percentage of load, ওকে। বাট একটা জিনিস খেয়াল করুন, আমাকে এখানে রেজিস্ট্যান্স অ্যান্ড রিঅ্যাক্ট্যান্সটা কিসে দেওয়া আছে? অ্যাকচুয়াল ওহমে। বাট আমাদেরকে পার্সেন্টেজ বা কিসে দরকার? পার ইউনিটে বের করা দরকার। বাট একটা জিনিস খেয়াল করুন, আমাদের ট্রান্সফরমারটা হচ্ছে কি কানেক্টেড?
নর্মালি ট্রান্সফর্মগুলো যে কানেক্টেড থাকে সেটা হচ্ছে ডেল্টা এবং ডেল্টা টু ওয়াই কানেক্টেড। ওকে, সো এক্ষেত্রে যে কাজটা আমাদের করতে হবে, আমরা কি জানি, নর্মালি আমরা কি জানি, ডেল্টা জেড ডেল্টা সমান 3 অফ কি জেড অফ ওয়াই। ওকে, আমাদের ট্রান্সফর্মারটা দেওয়া আছে, হ্যাঁ, তাহলে এইচটি সাইডে আমাদের রেটিং কত, 11 কেভি আর 0.01 MVA। ওকে, তাহলে জেড অফ ডেল্টা কত লিখতে পারি, 3 ইন্টু কেভি স্কোয়ার ভাগ MVA, কেভি স্কোয়ার ভাগ MVA। সো কেভি স্কোয়ার 11 স্কোয়ার ভাগ 0.09, দ্যাট ইজ 36300 ওহম। বাট একটা জিনিস খেয়াল করুন, আমাদের এটা বের করতে হবে কিসে, বেজে। তার মানে আমরা জেড অফ পার ইউনিট বের করি যদি জেড অফ অ্যাকচুয়াল ভাগ জেড অফ বেস, জেড অফ অ্যাকচুয়াল দ্যাট ইজ হোয়াট গিভেন, তাহলে 114 প্লাস জে 800 ডিভাইডেড বাই 36300, এটা যদি করি ফাইনালি উই গেট 0.022 হট পার ইউনিট। সো এখন আমাদের কাজটা, আমরা যদি এখন ফর্মুলাটাতে বসিয়ে দিই, দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়াল ফর্মুলা। ওকে, সো হ্যাঁ, আমাদের পার্সেন্টেজ লস কত মান, 0.9, তাহলে পার্সেন্টেজ অফ ভিআর ইকুয়াল টু 0.95 ইন্টু percentage are 0.003 on 4 cos phi, that is 0.8 power factor lagging, right, 0.85 lagging, plus 0.022 into cos inverse into sin কত 0.85, সো এটা কত আসছে, সো এটা যদি করি ফাইনালি আমরা পাবো 1.35%, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। দেখুন 3 নম্বর ম্যাথটাতে কি বলেছে, যে একটা এর রেজিস্টার আর একটা ক্যাপাসিটর সি দ্যাট ইজ প্রোভাইডেড 100 মাইক্রোফ্যারাড, রাইট, অ্যান্ড এল আর কানেক্টেড ইন সিরিজ, তাহলে এর যদি জেডটা করি তাহলে কেমন হয়, জেড সমান আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সসি। আচ্ছা, আমাদের ভোল্টেজটা দেওয়া আছে, ভোল্টেজটা, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তার ফেজর ফর্মে ভিএম ইকুয়াল টু 282.80 অ্যাঙ্গেল, যেহেতু সাইন আসছে আমাদের অবশ্যই কিসে নিয়ে যেতে হবে, কজে নিয়ে যেতে হবে, বাট দুইটা সাইনোসয়েডাল সিগন্যাল আছে। ওকে, দুটি সাইনোসয়েডাল সিগন্যাল আছে, সুতরাং আমরা এভাবে লিখতে পারি, অ্যান্ড IM ইকুয়াল টু 5.65 অ্যাঙ্গেল মাইনাস 36.87। অতএব জেড আমরা সরাসরি কি জানি, ভিএম বাই IM, ওটা যদি করি তাহলে আমাদের কত আসে, 40 প্লাস জে 30। আচ্ছা, একটা জিনিস খেয়াল করুন, অতএব আমরা যদি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে এটা কম্পেয়ার করি তাহলে আমরা কত লিখতে পারি, আর ইকুয়াল টু 40 ওহম, এবং এক্সএল মাইনাস এক্সসি ইকুয়াল টু কত লিখতে পারি, 30। সো আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা আর ইতিমধ্যে আমরা বের করে ফেলতে পারছি একটা। ওকে, আমাদের দরকার কি এল, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখুন তো, এক্সএল সমান 30 প্লাস এক্সসি, সো 30 প্লাস এক্সসি সমান কত হলো 1 ভাগ জে ওমেগা সি, সি ইজ প্রোভাইড দ্যাট ইজ 100 মাইক্রোফ্যারাড। ওকে, তো এটা যদি করি তাহলে আমাদের এখানে যেটা আসে দ্যাট ইজ ইকুয়াল টু
20 ওকে হ্যাঁ এটা যদি করি যেটা বাদ দিয়ে দিচ্ছি ওমেগা সি বিকজ অফ হেয়ার ওমেগা ইজ হাউ মাচ 500 সো এটা যদি করি এটা আসবে 20 দ্যাট ইজ হট 50 অর্থাৎ এক্স এল সমান কত জানি আমরা ওমেগা এল এল ইকুয়াল টু 50 ভাগ 500 দ্যাট ইজ 0.1 Henry. That is our another answer. That is our two answer. দেখুন ভয়েস চ্যানেল ব্যান্ডউইথ দিয়েছে 4 কিলোহার্টজ ব্যান্ডউইথ অ্যালোকেটেড ফর বিটিআরসি এত মেগাওয়াট নাম্বার অফ চ্যানেল ডিটারমিন দ্য নাম্বার অফ চ্যানেল সাপোর্টেড বাই আচ্ছা একটা জন্য হচ্ছে আমাদের করতে হবে ডিএসবির জন্য আর একটা করতে হবে এসএসবির জন্য ওকে অ্যান্ড গার্ড ব্যান্ডউইথ দিয়ে আসছে 1 কিলোহার্টজ তাহলে আমরা কি জানি ফর ডিএসবি এসসি ডিএসবি এসসির জন্য আমাদের একটা জিনিস জানা দরকার ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 টাইমস অফ এফএম ওকে আর হচ্ছে ফর এসএসবি এসসি bandwidth is equal to only fm তাহলে আমরা কি জানি let the number of channel equal to n তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় তাহলে 2 ব্যাপারটা হচ্ছে এমন তাহলে এটা 2 টাইমস তো তাহলে হবে হচ্ছে 2 * 4 * n = গার্ড ব্যান্ড কি তার n - 1 সংখ্যা একটু কম থাকে ইনটু গার্ড ব্যান্ডের ব্যান্ডউইথটা কত দেওয়া আছে গার্ড ব্যান্ডের ব্যান্ডউইথ দেওয়া আছে 1 কিলোহার্টজ রাইট ইকুয়াল টু বিটিআরসি allocate for 10 * 10 to the power সব কিলোওয়াটে কনভার্ট করে ফেলা তো যদি এনটা করি তাহলে পাবো অন 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 এটা একটা আর ফর এসএসবি নাম্বার অফ চ্যানেল টু বি ফর এসএসবি এসসি নাম্বার অফ চ্যানেল এন তাহলে কত লেখা যায় এটা 4 * n plus n minus on n minus on into on is equal to 10,000 অতএব এখান থেকে n যেটা পাবো that is equal to 2000 এর ফর্মুলাটা হচ্ছে এমন bandwidth of for DSB অথবা SSB যার কথাই বলি into a number of channel plus n minus on into guard band equal to total bandwidth গার্ড ব্যান্ড হচ্ছে দুটো সিগন্যাল মধ্যবর্তী যে পোরশনটা ওকে সে তিনটে সিগন্যাল আছে ওকে সে n equal to on n equal to 2 n equal to 3 বাট এর মাঝে ফাঁকা জায়গা যে কটা আছে সেগুলো হচ্ছে তার গার্ড ব্যান্ড ওকে সো দ্যাট ইজ আওয়ার টু অ্যান্সার for DSBSC SSBSC আচ্ছা এই মেথের ক্ষেত্রে দেখুন এখানে যেহেতু সিলিকন ডায়োড ওভার ক্ষেত্রে কত ভোল্টেজ ড্রপ করবে তার মানে এখানে কত ভোল্টেজ পাবো 0.7 এবং দেয়ার হোয়াট
দে আর প্যারালাল। ওকে, তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা পাস করতেছে I1 সেটা সমান কত লিখতে পারি, I1 ইকুয়াল টু একটা কেভিএল চালে 10 মাইনাস 0.7 ডিভাইডেড বাই 0.33k, দ্যাট ইজ 28.18 হট মিলি অ্যাম্পিয়ার। এখন দেখুন এখানে এই একটা কারেন্ট, এটা ভাগ হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, I1 ইকুয়াল টু ID1 প্লাস ID2, যেহেতু এটা প্যারালাল তার ভোল্টেজ সেম, তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি তাহলে, ID1 equal to ID2 equal to I1 divided by 2, that is 14.09 milliamps। আচ্ছা, আর এখানে যে জিনিসটা পাচ্ছি আমরা ভি নট, ভি নটটা কোথায় চলে আসতেছে, এই ভি নটটাই এটা, তার মানে ভি নট ইকুয়াল টু 0.7 ভোল্ট। অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, অটো ট্রান্সফরমার, অটো ট্রান্সফরমার। ওকে, সো এটার জন্য আমরা যে কাজটা করব, সিঙ্গেল ওয়াইন্ডিংটা কত আছে, দ্যাট ইজ 2400 ডিভাইড বাই 240। ওকে, এবং এটা রেটিংটা দেয়া আছে হচ্ছে কত, 50 কেভিএ, রাইট, 50 কেভিএ। আমরা কি জানি নর্মালি ট্রান্সফরমার অ্যাপারেন্ট পাওয়ার কি সেম থাকে ফর প্রাইমারি সাইড অর ফর দ্য সেকেন্ডারি সাইড, বাট আমরা যখন এটাকে অটো ট্রান্সফরমারে কনভার্ট করব তখন আমাদের ফিগারটা কেমন হয়, 2400 ভোল্ট অ্যাজ ইনপুট দিতে হবে। ওকে, কানেক্টেড অ্যাজ স্টেপ আপ, তার মানে ইনপুট যদি 2400 দেই, স্টেপ আপ অবশ্যই বাড়বে, তাহলে আমাদের এটা ফিগারটা কি হবে দেখুন। ওকে, সো 2400 দ্যাট ইজ প্লাস মাইনাস 2400 প্লাস মাইনাস 240, গুড। সো আমাদের এখন যে কাজটা করতে হবে, ইনপুট হিসেবে দিব আমরা কত, 2400, 2400, বাট যেহেতু স্টেপ আপ করতে হবে আমাদের পুরাটাই নিতে হবে এখানে, $2400 প্লাস 240। ওকে, সো আমরা যদি অ্যাডিটিভ পোলারিটি করি, এইটা যদি এ বি সি ডি করি, বি এবং সিটা কি হবে, যোগ হবে, এখানে বি এবং সি যোগ হবে, তাহলে একটা কারেন্ট আই অন সমান কত লেখা যায়, 50/2400, that is 20.83। এদিকে যে কারেন্ট আসতেছে 20.83, এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে দ্যাট ইজ I2, this is I on 53 divided by 240, that is equal to 208.99। সো এদিক দিয়ে তার কম্বাইন কারেন্টটা যাচ্ছে 208.933। সো এই দিক দিয়ে তার টোটাল যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে 208.33 প্লাস 0.83, 229 on 6, এদিক দিয়ে যাচ্ছে 229.16, তাহলে এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে 208.33। ওকে, সো চেয়েছে কি রেটিং অফ দ্য অটো ট্রান্সফরমার, KVA rating at primary সাইডে ভোল্টেজ কত 24, এদিকে যে কারেন্ট যাচ্ছে 229.16, এটা যদি করি তাহলে আমাদের আসতেছে 550 KVA রেটিং অ্যাট সেকেন্ডারি কত
2640 in the current যাচ্ছে 208.33 that is equal to same এবং কেভি রেটিং প্রাইমারি এবং সেকেন্ডারি দুই জায়গায় সেম হবে এবং সেটা অটো ট্রান্সফার রেটিং বৃদ্ধি হয়ে 50 কেভি থেকে 50 কেভি হয়ে গেল। ইন্ডাকটিভ পাওয়ার কত যাচ্ছে? ইন্ডাকটিভ ইজ দ্য কমন পোর্শনের মধ্যে যে কারেন্ট এই যে এই দিক দিয়ে দ্যাট ইজ 2400 into 20.83 that is 50 kVA আর ইউনিটি পারফেক্টে যদি ধরি সেটা 50 কিলোওয়াট ফর ইউনিটি পিএফ। আর কন্ডাক্টিভ তাহলে কত হইল? 500 টোটাল মাইনাস ইন্ডাকটিভ যদি বাদ দেই দ্যাট ইজ 50 kVA বা যদি ইউনিটি পারফেক্টে দিয়ে করি 500 kilowatt. So these are the answer. The switch has been closed for a long time at t equal to open at এত, তাহলে আমরা যেটা লিখব at t is less than 0 switch is closed সুইচ ইজ ক্লোজ। তাহলে এটা কি হয়ে যাবে? ক্যাপাসিটর ওপেন হয়ে যাবে। তাহলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ পাবো দ্যাট ইজ ভি নট অফ সি। সো ভি নট অফ এট ইনিশিয়াল কন্ডিশন 20 into 9 plus 3 that is equal to 15 volt at t is greater than 0 switch is open। তার মানে এটা যদি ওপেন হয়ে যায় এটার কোনো অস্তিত্ব থাকে না, তাহলে আর ইকিউ কত হয়? 9 plus on that is equal to 10 ohm। that টাউটা কত হয়? টাইম কনস্ট্যান্ট আর ইকিউ ইন্টু সি 20 মাইক্রোফ্যারাড। সো এটা যদি করি তাহলে আমরা যেটা পাবো 0.2 সেকেন্ড। হাউ মাচ? সেকেন্ড। ওকে, সো ফাইনালি আমরা কি বের করব? at t greater than or equal to 0 অতএব vt at t greater than or equal 0 equal to vc 0 into e to the power minus t ভাগ tau। সো এটা সূত্র লেখা যায় 15 into e to the power minus 5t। it is answer। আচ্ছা, এই ওপেন মেথডটা আমরা কিভাবে করতে পারি দেখুন। এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা হচ্ছে এমন সে আইডি কারেন্ট। আমরা যে কারেন্টটা বের করব এখন সেটা হচ্ছে কি কারেন্ট? আইডি কারেন্ট। সো আইডি সমান সমান 0 মাইনাস অন ডিভাইড বাই কতকে? 100কে 3। ওকে, এটা যদি করি 10 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, সো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে আই বা আইডি, অতএব আইডি ইকুয়াল টু হোয়াট? আই নট e to the power minus vd
nvt minus on. ওকে, বাট আমাদের ভিটিটা দেওয়া আছে 25, আই নটটা দেওয়া আছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা ভিডিটা বের করে ফেলতে পারবো 10 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 10 মাইক্রো, সরি 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, আর এটা আছে 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 e to the power vd in equal to on ধরে করব vd, রাইট? ডেবিটে vt কত দেয়া আছে 25 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। এটা যদি ক্যালকুলেট করি ভিডিটা আমরা পাবো হচ্ছে 0.06 ভোল্ট। তো আমরা যদি এখন একটা কেভিএল অ্যাপ্লাই করি, ওকে, এদিক দিয়ে আমাদের কারেন্ট i4টা যাচ্ছে, তাহলে আমরা যদি এখানে একটা লুপ চালাই, তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস ভি নট প্লাস আইডি ইন্টু একটা রেজিস্ট্যান্স R2 হিসেবে ধরে নিতেছি প্লাস ভিডি ইজ ইকুয়াল টু 0। ওকে, সো ভি নট সমান কি লেখা যাচ্ছে VD plus ID into R2 সমান 0.06 plus ID is how much? Zero point zero one into R2 is 4 into 10 to the power okay, so that is equal to 0.1 volt. FM একটা সিগন্যাল দেয়া আছে, মেসেজ সিগন্যাল, সো দ্যাট ইজ ইকুয়াল টু হোয়াট এইটা, অ্যান্ড একটা ক্যারিয়ার সিগন্যাল দেয়া আছে এইটা। মডুলেশন কি এত পার হার্টজ, এটা সেন্সিটিভিটি দেয়া আছে, হ্যাঁ, অর্থাৎ KF দেয়া আছে 350 hertz per volt. Drive the expression FM signal, calculate the total power. Okay, so আমরা তার মানে এখান থেকে আমরা কি কি বের করতে পারি দেখি তো। এখানে AC আছে, তার মানে এখানে কে আছে AM আছে, এখান থেকে আমরা কি করে বলতে পারবো FC বের করতে পারবো, এটা থেকে যেটা বের করতে পারবো FM বের করতে পারবো। ওকে, সো এটা থেকে যদি আমরা কি জানি ডেল F সমান কত KF into AM. So KF is 350 into 10 equal to 3500. Okay, hertz. আচ্ছা, এখান থেকে যদি আমরা FM টা বের করি 800 পাই ভাগ 2 পাই, that is 400 hertz, আর FC টা যদি বের করি 1000 পাই 2 পাই 500 hertz। তাহলে আমাদের ড্রাইভ ইকুয়েশনটা কি ফর FM? S of FM AC sin 2 pi FCT plus del F by FM to sin 2 pi FM into T. So AC is how much? That is 8 sin 2 pi FCT. Okay, so that is equal to 1000 pi T. Pi T plus del F is how much? 3500 by FM is how much? That is 400 sin 2 pi FMT, that is 800 pi T. Okay, so
সো এটা যদি করি তাহলে আমরা এখানে যেটা পাবো 8.75. That is the expression of FM signal, and total power PT is equal to V RMS square ভাগ R. কোথাও যদি R এর ভ্যালু না থাকে R equal to অন ধরে করতে হয়, আর V RMS this is okay. So how much? 8 ভাগ √2 whole square ভাগ on, that is equal to 32 ওয়াট। ওকে, আর আমাদের আর একটা জিনিস বাকি আছে, এটা সিম্পল একটা ফিগার, আপনারা একটু বই থেকে দেখে নিতে পারবেন, আমি একটু সময় লাগবে, তো আমার এই মুহূর্তে হাতে আসলে টাইম নেই, আমার অফিসে যেতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাদের জন্য সকলকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।